কে কোনানো চিল্লায় বেটি মানুষের গলা শোনা যায় দেখা যায় না কি বলবে কত রিক্সার কত জুয়ায় করা কত রিক্সার করা তুই কত রিক্সার বুয়া জুল করা তুমি দেখো জুল কাটি সাথে পড়েছি ও বোন কেন কিতা লাগাইছো তুমি আইবুটা দৌড় মারলা কেন ভাই এটা আমার ইজ্জত নষ্ট করে লিছো আমি আমার বোনের বাড়ি থেকে আবার পথে তারা আমার জবরদস্তি করে টানিয়া লইয়া আইছে আমার ব্যাগ টেক টাকা পয়সা সকলটা তারা কিতা কোনবাই ফালাইছে না আমি কোনটা জানি না আল্লাহ এখন আমার কি তৈব গো ও বোন বোন চিল্লাইলে মানুষ সম্মানিত যাইব বুঝছেন যত কম মানুষে শুনবো গো বোন অত তোমার টান লাগে বালা চিন্তা করে নিবা আমরা কাউ তোরা কুত্তা বেলাই হলে আসুন নিবা প্রত্যেকে খারাপ চিন্তা হল খায়নি কি রাখরে ভাই আমি কানতাম নাই আমার জীবন আর আছে কিতা তুমি কোজানি আমার তো সব শেষ এখন আমার ভাষা মরা সমান হয়ে গেছে আল্লাহ দেখছো নি এরা সাহস তো দিন দিন বাড়ে দেশের আনাজে গানাজে সব জায়গা খালি দর্শন আর দর্শন তুমি চিন্তা করো ভাই লগে আছি তোমার আব্বারে কইবা বিজয় বুঝছো না নি থানা পুলিশ যেখানে যে জাত লাগে তাই অ্যাকশন নিতা বুঝছো উঠো 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 তুমিও একলা করি বারোইটা কিতা লাগবে বুঝছো আমার বোনের বাড়িও খানদান তোরা সামনে আমি কই তোমার ব্যাগ জানি না তারা কইটে উঠে ফেলাইছি আর ব্যাগ তো ব্যাগ কিতা করতে হয় মান সম্মান রাখতে হতো না ব্যাগ বাঁচাই কিতা করতে বোন তখন তোমার লিয়া ভাই মেডিকেল যাই বুঝছো নি ভাই মেডিকেল কিতা লাগি মেডিকেল ইলা করতে না নি মেডিকেল যাওয়া লাগে বাদে সুস্থ বিচার পাইতে না অসুবিধা নাই আর তোমার আব্বার লম্বা দিবা তোমার আব্বার আমি জানাই বুঝছো আমার আব্বা উল্লে আমার জানে মারি লিবা কেন তোমার দুষ্কৃতার বোন তুমি তো নরবসী না নরবসী তো তারা দেখো ফের দেখো ও মানুষের বাচ্চা হল ভাই আপনি যদি ঠিক টাইমে না আইতা তুমি আমার ফুয়ারে মারি নিবে না কিতা ফরি দাও কইছি ফুয়াটি কইব যে লো নিয়া হারাইয়া বান দিয়া তার ফিটা দিলে তো শুধু তুমি কিতা কইরা আমার ফুয়া জানো না তুই তুই কিতা তো লানত লাগাইলা ফরি দাও এই কান থাকি নাই ফুয়ার জাল কিবা তোমার সে বিটাই যায় তোমার ওই সুদি লাগি কইতা হসে থাকি তা কত বড় শান্তটা গোটাইছে আমার মা ইজ্জত আছে সব পুলিশ চাপ করে ফেলাই দিছে কত বড় একটা ভুল করছে কত বড় অসম্মানী একটা কাজ করছে আমি মুখ দেখাইতে পারলাম না ফুয়ার দেখাইবে না ফরি দাও বাইরে মারি তোর লাগে আমি কথা শুনা লাগে তোর লাগে আমি কথা লাগে শুনা লাগে এই তুই যদি শিয়ান হয়ে গেছিস তুই আমরা কইলে না কিতা লাগে আমরা তোর বিয়া দিয়া দিলাম না তুই কেন কি কাম করাত গেছলে ক হি মন বুঝছি না বাবা সামনে আপায় মাথা লাগতো না তোমার দাদাও হবে দিয়া বইটা সই বুঝছো দি খালি চাক্কা মারতা তোমারে গুলিয়া খাইতা মামলা ওই কত বড় ডাকাতি করছে আর বেটা শুনি দিয়ে মান লইব যে লইব যাব জীবন লইব আর মাঝে খাইতাই না বাপরে খাইতাই না আর মাথা বন খেতে পাই না উঠছে তুই এটাকে মরি যা এই পুলিশে নেওয়ার দেখার থেকে মরি যা তুই মরি যা ভালো হইব আমি বুঝছি না আমারে বাঁচাও আমি পুলিশ তো নাই ওগো ফুয়া তো করে বুঝছে না একটা ভুল করে লিখছে তারে বাঁচাইতা তুমি তারে বাঁচাও বাসাইতাম নাই কিটা বাসাইতাম হে আমার ইজ্জত বাঁচাইছে আমার সম্মান বাঁচাইছে আমার তোর দিতা আমাকে আমার সামনে তো করবি তো দেখি আমি চিন্তা করি কি ঠাকুরা যায় আমার সামনে তো করাই যাবো রান্না কত সময় আমার সামনে ঠাকুর আমি তো সময় কিন্তু করলা খাবো না কিন্তু এই তোর বাপে কিটা কইছ নুচছ না ইনতে কি যাইতে যাইতে কি করিয়া যাইতে কি চোখের সামনে থেকে ওরিয়া দা গর্ত কি বাড়াইছ না অন্য ঘরের ভিতর থাকিস হোপাই ইয়ে কোন কিটা করতাম কো সাহেব হি ফুয়া তো নিজের মুখে করে
হে কিচ্ছু কইতে পারে না, এ ভুল করে লিছে। আসলে তো ফুয়াটার বয়স কম, দেখো না কিচ্ছু এটা করা যায়নি। আমার ফুয়াটারে তুমি বাঁচাও। দশই বইটা পাই না ধীরে স্থিরে ধীরে স্থিরে। আমার একটু চিন্তা করছে দেহ কাক পক্ষে জানার বিষয়টা সমঝোতা করা লাগবে। সমঝোতা তুমি কি লাখর ভাই, আমারে তুমি একটা জিনিস বুঝাও। এই ঘটনা ঘটার সময় নানি তেরা মিয়া স্বয়ং খারা আছিল, হে নিজে দেখছে সবরে তুমি ম্যানেজ করতে পারবা, কিন্তু তেরা মিয়ারে পারতে না। কারণ তুমি জানো নানি তেরা মিয়া সবসময় হাসা মাত মাতে, যেখান দেখছে ওখানে কইব, মিশা মাত মারতো নাই। জিও চিন্তাম না কিতা লাগে, আপনি তো খদরিস বাই নানি। জিও জিও কিতা কইতা খোকা জি। ইয়াল্লাহ ইয়াল্লাহ, আপনার ফুয়া এই কাম গোটাইলো কিলা খান? ইয়ে মানে কিতা এমন কথা শুনলে যে আপনারও ভালো হইব আমরারও ভালো হইব, আমি তো আসলে কোনটা বুঝলাম না কিতা। আচ্ছা ভাই সাহেব, আমার ফুয়া তো বাড়িত নাই, আমার ফুয়া বাড়িতে তার লগে আমি মাতি, আমি বুঝলাম না একটা জিনিস, হে খেনে এটা জিনিসের মধ্যে জড়িত হইতো গিয়া, এটা যাই আমরা খেনে যাইতো। আচ্ছা ভাই সাহেব, আমি তার লগে মাতিয়া আপনারা জানাইলাম। আচ্ছা ভাই সাহেব, তে আমার ফুয়া তার লগে মাতলাম, আপনি এখন রাখুক জি। আচ্ছা আম্মা খে ফোন দিছলা? খদরিস যে খদরিসে ফোন দিসলা। কোন কদরিস? আমরা গাঁৱত খদরিস কয়জন, তো একজন হচ্ছে দুন্দি কিলা মাইল লাগাওরা বেজাল লাগাওরা হতার যে মশলা গুড়া মশলা তাই নো তাই চিনছি, তাই না তোদের এখানে ফোন দিলা? দিস অনেক দরকারে আমার ফুয়া ইয়া হারো এর বাদে এই মাত্রামি মাত্রাম। কি তৈছ আম্মা, আমার কই না এখানে? ইয়া আল্লাহ গো মাই, তুমি কোনটা শুনলে দেবো না ভাই, গলার মাঝে পাড়া মারি ধরে যত সময় পর্যন্ত কইছি না নিস্তার দেও না, ইটা করো খানে। আপনি ওইটা করেন এখানে হনছেন আম্মা, কোনো কিছু ঘটনা ঘটিয়ে আনলে আমি আপনার জিজ্ঞাসা করলে আপনি আমার কইতেছেন না, ওই হেসে কইবা, তার আগে কইলে কিতা হইছে? এটা তো আপনি ইটা করিয়া তো আমার টেনশন আরো বাড়াইয়া দেয়। কিতা টেনশন তোমার বাড়তো, তোমারও তো টেনশন বাড়ার দরকার, কিতা আমরা আছি না, আমরা তো তুমি তো টেনশন করো কিতা লাগিয়া, আমি কেন বুঝি না। শুনতে পাগল যখন হয়ে গেছো কিতে শুনো, ওই যে উত্তরপাড়ার গাজি আছে নানি, গাজির ফুরিয়ে গো আছে নানি, ও সুমি, ওই ওই ও ঘুরে বলে দর্শন করে লিছে। ইন্না লিল্লাহ, ইয়াল্লাহ আম্মা এটা কিতা কইন? আর গো মাই ঘটনা যে সময় ঘটে এই সময় আমার শোনা চান্দেনু দেখি লইছই, কি টাইম দেখবা জানো না, তাই সত্যবাদী অন্যায় প্রশ্রয় দেই না, ও ফুরিরে লইয়া তাই যখন মামলার যাইরা কোর্টও যাইরা থানার যাইরা পঞ্চায়েতও যাইরা বিচার দলা করতা এই করতা সেই করতা, ওখান রে গো মাই ও বেটা আমার ফোন দিও তা কর। তাই নি তবে যা লগে হামান খানে বুঝি না, আল্লাহ বুঝেছে। তানোর বই না তানা আত্মীয়, হে তানোর না আনোর কোনটা লাগে, তানোর তো কোনটা লাগে না, আমরা রক্ত সম্পর্কও নাই। 100 দিন তারে কইছি কোনটা যদি দেখো শুনানি না দেখা মান করে হরিয়াই হইছে। ওই ও ও যে দেখো গো মাই হে যাসিয়া বিপদ গরো আনে, হে যে খদরিস আমার পরে এমনি সারি দিবনি মনে করতো, হে কেমন শয়তান, হে কেউ জানে না মনে করছে, আস্তে এলাকার মানুষে জানে আমার ফুয়ার ক্ষতি ছাড়া হে কোনোদিন বালা চাইতো না। এখন আম্মা আপনার ফুয়ারে আটকাক্কা, আপনার ফুয়ারে বুঝাক্কা, তানোর এই সততাও নানি তানোর লাগে কাল দিন দিন খালি তাই দুশ্মন বাড়াইরা তানোর লাগে। দুশ্মন তো গো মাই দিন দিন বাড়ার, কোন দিন তারে কিগে কুরানো মারিয়া ফালাই রাখি দিব, আমরা হদিসও পাইতাম না গো মাই। হে যে হালত লাগাইছে নানি, হে যন্ত্রণা আমি যে কিতা করব আমি নিজেও কইতাম পারতাম না। ইয়াল্লাহ আম্মা তানোর কথা আর কিতা কইতাম, হে তাইন রুজি রোজগার করতা, কিলাখান সংসার আয় উন্নতি করা যায় ইকান তাই চিন্তা করতা না, খার কোন ক্ষতি হয়ে গেল, খে খার ক্ষতি করিল, খে খার কোন ফুরিরে দর্শন করিল, তার মাঝে তাই নাচো। ও বেটি মাই হে কিতা মেম্বার না চেয়ারম্যান, হে হতা খেয়াল করতো। এটা লাগে তো আম্মা কইরাম আপনার ফুয়া বাড়িতে রানি, আপনি একটু গরম হইয়া বুঝাইবা, আপনি যদি বুঝাই না তো বুঝবা। কত বুঝাইতাম তার লেখান সব মানুষের আজকাল পাত আছে নিকো মাই, হি তারে আর কত বুঝাইতাম, আমি বুঝাইতে বুঝাইতে হেরান। ও বেটি তুমি না চুলাত বাত বইছলা, বাতলা মাইলি শুনি ইয়াল্লাহ আম্মা ফুরিচার শেষ বাতর দেখ ইয়াল্লাহ। চাই এই ফুয়ার যন্ত্রণায় আর কত লস হইব, কত সমস্যা হইব গরো আল্লাহ মাবুদ কেউ জানে না। আল্লাহ মাবুদ আমি আর কত বুঝাইতাম, তার যন্ত্রণা আমার আর ভালো লাগে না। তার বাপে এক জীবন আমার সাথে গেছে, তার বাপও ওলা আসলো খালি পড়ার উপকার করতো, হেও হইছে ওলা। আল্লাহ আমার বড় জ্বালার মাঝে ফালাইছুন, হই যাইতাম কিতা কথা বেটে বড় হয় এক দেখ বাত মনে হয় জ্বালায় চাই করলিছে, আল্লাহ আজকে দুপুরে খাইমু কিতা। আমারে কিছুই ধরে পারলো, আমার মুখে কিন্তু ষোলো দুনিয়া এনে আপনি গিয়ে এতে পাগল ধরে পারলো, ও আল্লাহ বললো রে আল্লাহ। চাচা
কোনকা আপনি যদি উঠলে মাথা মারেন না ভালো মাথা ফাটাইবা বুঝছো না এখন জ্যেষ্ঠই বার তুই ওই গেছে এখানে তো আপনার ফুটির কোনো দোষ নাই আমার বোনের তো কোনো দোষ নাই বুঝছো নি আমি চিন্তা করলাম মেডিকেল লইয়া যেতাম এখানে তো গার্জেন তোর ব্যবসা পার আছে ও চিন্তা করলাম যে আপনারা লইয়া যাই বুঝছো নি আর এখানে ধোকা কত রিসার্চ ফানান বোন আর লোকে তার বন্ধু বুঝছো নি যদি আপনি মামলা দেন আমি তারারে দেখছি আমি চিনি আমি স্বয়ং সাক্ষী দিমু বুঝছো 5টা গ্লাস পর্যন্ত আমি তামু এক জোড়া এইতাম নাই আর মামলাতে হিতা হতাম রে বাবা যেখানে বের হয়ে গেছে আমাতে কিন্তু আর হইছে না সে সব থাকে না আব্বা ও তুমি কিতা মাত্র আব্বা যারা আমার তো বড় ক্ষতি করছে আমার জীবনটা নষ্ট করলিছে আব্বা তার তো একটা শিক্ষা পাওয়া দরকার ইটা শিক্ষা দিবা গো মাই হো তারা বড় লোকের ফুয়া তারা আবার টাকা আছে অর্থ সম্পদ আছে তারা টাকা পয়সা দিয়ে তারা জামা চাপা দিলেইব আমার কিছু করে থাকতো না গো আব্বা আপনি যেখান ঘুরা এখানে আসলে ঠিক আছে হলেও কিন্তু আমরা সমাজও ঘটে কিন্তু আমরা এলাকা তুই এলাকা কোনদিন করছেন বুঝছেন আর কদরিসা স্যার এলাকার মানুষের সবাই চিনে আমরা সবাই মিলিয়া যদি এলাকার ফার্স্ট পঞ্চায়েতে বইয়া যদি বই যাই না নি তো তাদের পাকড়াও করে নেবো আপনি চিন্তা করবেন না বুঝছেন আপনি হাল ছাড়বেন না আপনি আপনার জায়গা থাকুকা আর আমি আমার জায়গা থাকি সাক্ষীর ব্যাপারে আপনি আমারে পাইবা 5টা ক্লাস পর্যন্ত আমার বিষ আনিয়া দিলাও তুমি আমি বিষ খাইয়া মরি যাই রে বাবা ইয়া লগন তুমি বিষ খাইয়া মরতে কিতা লাগি যে গিয়ে আকাম কুয়াম করছে যে ওগুনতে মরতো বাবা এটা মরতো না মর্ম তো আমরা লাহান যারা গরিব আছি ও আমরা এরা মরবো এরা টাকা আছে সম্পদ আছে বুঝছো আমার কোনটাও নাই কিতা আছে আমারও না এর লাগে কইছি আপনি চেষ্টা করতে পারবো একটা করুকা বুঝছো নি আগে মেডিকেল যাই মেডিকেল থেকে কাগজ লইয়া হয় আগে আমরা এলাকার মুরব্বী লইয়া বই আর নাইলে একবার মামলাই লইতাম দুইটা থাকি একটা অন্য আপনি যেটা বালা মনে করেন ও বাবা পঞ্চায়েতে গিয়া এলাকাত গিয়া আমি যেটা করবো বদনাম যা ছড়াইব কম তো নাই বুঝছো গরিবের বদনাম কমিনারে বাবা এতে আমি মেডিকেল রিপোর্ট লইয়া আমি তো মামলা দিই মুখী তুমি লোকের থাকবাই না আমার ও হান করুকা আমি লগে থাকতাম রাখেনি আমি তো কইলাম আমি তার উৎসাহ দিলাম আপনারে এটা তো বিচার হওয়া উচিত আগে ওকা মেডিকেল ওকা 5টা ক্লাস পর্যন্ত হইবা বল যাও ওটো করো যাও আনি ওটো আমি কথা বুঝলাম না তুমি কইলা কি তার হইল তুমি কইলা কিচ্ছু হইতো না কোনো কিচ্ছু হইতো না তুমি চিন্তা করিও না মামলা তো হই গেল মামলা তো হইল না গাজিয়া আমার উপরে কোনো সময়ও হে মামলা দিল না সমঝোতা তো খলিল ইসলাম আমি গাঁওর মানুষ লইয়া আমি এক হিসাবে হইতে গেলে তারে আমি মুঠি টানিল ইসলাম কিন্তু বেড়াটা তো লাগাইলো থেরায় কেন তুমি না কইলা তুমি চিন্তা করিও না সবটা তোমার টাকায় হয়ে যাব এখন কিনা তোমার টাকায় কিছু হইছে না আল্লাহ মাবুদ শুন টেকার নাম হইল জয়রাম টেকা হইল ওই সকল খাম তুমি দেখো না আমি কি তা করি ওগো তুমি যেটাও করো তুমি তাড়াতাড়ি করো আমার ফুয়ার জন্য কোনো ক্ষতি হয় না আল্লাহ ফুয়ার কোনো ক্ষতি হইতে দিতাম না এখান তুমি চিন্তা করিও না ফুয়ার যদি কোনো ক্ষতি হয় তে সদরিচর যে অত সম্পদ অত টেকা পয়সা ইটার কোনো নাম থাকতো না সদরিচর মাথার যে অত বুদ্ধি ইটার কোনো নাম থাকতো আমি তো আমি মুখ দেখাইতাম পারতাম না গাঁও কিতা মাতো তুমি আমি ওখানেও চিন্তা করলাম ই গাঁর মাঝে যে কোনো বেজাল ফড়িয়া মানুষ দৌড়াইয়া তোমার গেছে সমাধানও পাইলাই কিন্তু তোমার ফুয়ার বিষয়ে তুমি সমাধানটা কেন করতে পারাই না সমাধান কর্ম হুনরিয়া চুলর মা টেকায় বিকে না এমন কোনো জিনিস নাই হয়তো কম আর বেশি আমার গেছে বুদ্ধির অভাব নাই আমার গেছে বুদ্ধি এ আছে বি আছে সি আছে ডি আছে একটাই কাম করে না আর একটাই কাম করবো ফুয়ারে বাসাইন টেকাও খামো লাগে এটা বইকার বইয়া কিতা করো বড় ওবায়াও অনব বড় কিতা দিতাম তোমার কি আর কিতা শান্তিতে আমার ঘরে থাকতে দিবা কিনা দিতা না আমি কিতা বললাম তুমি এলাকার মেম্বার না চেয়ারম্যান তুমি কিতা আমি বলছি মেম্বার বাচ্চা আমি না, তোমার বাবা লাগি তো তুমি অকলতা তুমি যে অকলর চাই জামেলা তোমার ঘরে লই যাও কিতা লাগিয়া বাড়ি খবর আছে নাই কিতা খবর আইতো এটা অন্য দিলে মারতাম না কিতা মাত্তা তোমার সাথে দরকার কিতা হি কোন দরকারে তুমি মাত্তা এরে শুনো
তোমার লাখ নানি পালা মানুষ নানি এই দুনিয়ার দাম নাই যেদিন বিপদে পড়বা নানি এদিন আগে রেখে করবে খাইবা তোমার লাখ পালা মানুষ নানি মানুষ খালি পদে পদে খালি কিলা খান বিপদে ফালাইতো কান চিন্তা ধারা করে আল্লাহ আচ্ছা এখন কি হইছে ওইছেটা কিটা দুইজন যে উছলি গেলে একবারে কারণ কিটা কিতা করছো তুমি জানো না নি ওই যে গাজীরপুরের দর্শন না বর্ষণ করছে তো তুমি তাহলে মাথা কামাই রাখি তাহলে তুমি থানা যাইরা পঞ্চায়েত দোলা করা অন্য যাইরা কোনো দিরা খেনে তোমার দরকার কিতা বুঝছি তো আমি মাত্র তো বুঝছি ও ঘটনাও বাড়ির খবর আসছে আচ্ছা মাঝি একটা যে চিন্তা করো ফাইন এক এলাকার থাকলাম সামনে একটা অন্যায় হইলো আমি কি তার প্রতিবাদ করতাম না আমি কি তাই সমাজের মানুষ নাই সামাজিক একটা দায়িত্ব আমার উপরে আছে না ফ্রেন্ড দেখো সকল দায় দায়িত্ব খালি তুমি পালন করতে খালি ই এলাকার কিটা মানুষ সার নাই নি হ্যাঁ তারা দায় দায়িত্ব পালন করে না খালি সকল দায় দায়িত্ব খালি তোমার পালন করা বেয়াদব। ও বন্ধ কর। এই বেটিরে কুদা কুদা হস কিতা লাগে আমি তো বুঝলাম না তো কিতা করতাম তো ওই যে তুমি জানো আমারে কোথায় দেয় আজকে যদি আমার বই নিতো আর এই ধরনের ঘটনা করতো তো কিতা থানাত গেলাম না মামলা দিলাম না মেডিকেল গেলাম না ওই সেরে বাবা বুঝছি কত রিসে তো তুমি চিনো হে নিজে বাস্তব করে তোমার বিপদে যেসে তো এটা যে চিন্তা করো মাই আমরা সমাজে এই ধরনের যে ঘটনা ঘটে ওই যে আমরা ডরাইয়া কেউ মাতি না আরে এর লাগি যেন অপরাধী হলে খালি যেন অপরাধ করিয়া করেন এর লাগি তো দিন দিন অপরাধ বাড়ে না নি কেউ না কেউ তো মাত কইব দেখবা না খালি যুক্তি আছে তোমার বাদ লবি যা তুই দড়ি মাতিস না ও মারতে না তুমি মারতে না আমি করতাম না আমি করতাম না মামলা তো হইছি আমি সাক্ষী হইছি না আলিলে দেখলাই নি আম্মা সাক্ষী তুই হইছিস তুই কইছিস কাজ কেন ওই যে সাক্ষী লেখা আছে কাইছে তুই জির কেন নাই বুঝতে তুই যাবি সাক্ষী করবে না যে কাইয়া সাক্ষী হইলাতে ওঠে কত কইছে বৌমা এ রে সারা দিন কইলাম দৌড়ি করি আইছি খবরদার কইছে বেটির ফ্রাক করবে না ওদের কাম করি আইছস নি বিপদ কারণ লই আইছো কোনটা বুঝলাম না ভাইজি অন্যায়ের প্রতিবাদ করি আইলাম তুমি মা হিসাবে তুমি আমারে কই খুশি হইতে আর আরে একটা কাম করি আইছো দরকার ন্যায়ের পক্ষে তাকে মরি যাই ওখান তুমি আমারে কইতাই তুমি আর উল্টা মাত্রায় আমার ফুয়া মারি আমি খুশি হইতাম আমি অত দয়া লোক না রে বাবা আমার ভিতরে অত দয়া মায়া নাই যে আমার ফুয়ারে বিপদে ফেলাই আমার ফুয়ারে ফাঁসাইয়া আমি খুশি হইছি আম্মা খারে কিতা বুঝাইরা ও মুল্লা নানি হে তাই না জায়গা সাক্ষী হই আইছো নখন থানায় আর বাড়ি খালি আমরা দৌড়াদৌড়ি করব তুই বাদ দিতে না কেন লই আইছো কিতা বাদ দিতাম হে তিন বেলা লাগাই লই আইছো বেড়া লাগাইবো ওহে তো বেড়া লাগাও রাতে বেড়া লাগাইবো না নি যাও বাদ দাও কি যাও না আবার উসলে যাব গিয়া আমি কি করব চালা তাই কি না জায়গা সাক্ষী হই আই হই ওখান দুই ওকে পাইরা বসে পাবিছে ইয়া আল্লাহ আল্লাহ আমার তো দুনিয়া থেকে নবী এই পরে তো অসান জামানার ভালো লাগে না তো হে দুনিয়ার মধ্যে ভালো করার জায়গা হে সব বিপদ হয়ে গেল পাগল হয়ে যায় যে মানুষ কে রে বাবা দেখি সরেন আপনারা কিটা লাগিয়েছে আপনার ছেলে কোথায়? আমার ফুয়া করো না তো সার্চ করো যাও। করো না তো আসলে স্যার আমার ফুয়া করো না কইলাম তো আমি সেমত করব না আচ্ছা থামেন, আপনার ছেলে এত খারাপ? স্যার ছি। আপনি যেখান কইরা আমার কাছে লাগের কিতা জানেননি খেবুল মামলা দিলেইছে আমার ফুয়ার বয়স একবারে কম মিছা মানে মামলা দিলেইছে আশা যদি বিশ্বাস করো আমার ফুয়ার এলে বুদ্ধি নাই এটা প্রথমত সবাই বলে, তবে ফাঁসি যদি না হয় যাবজ্জীবন কিন্তু কেউ আটকাতে পারবে না। কি কি দেখুন স্যার স্যার আমার ফুয়া তো না নিয়ে একবারে সিধা ওইটা করে প্রতিবন্ধী ঠিক আছে, প্রতিবন্ধী হলে সমস্যা নাই, সামনে আনেন দেখি প্রতিবন্ধী না ভালো। স্যার কইলাম যে আমার ফুয়া করো না তো আচ্ছা, প্রতিবন্ধী না ভালো সেটা পরে দেখা যাবে। সারা গোর সার তন্ন তন্ন করছে কোন জায়গা পাইলাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইয়াল্লা স্যার আইছো, তুমি কি চা দিতা এর কোথায় ডুবে গেছো? আরে থামেন, আমরা এই জায়গায় মেহমান আসি নাই, আমরা খাইতে আসি নাই আপনাদের বাসায়। স্যার আমার অত সৌভাগ্য স্যার, আপনি আমার বাসা কেন আইছেন স্যার? বোকাটা বইয়া মানি দাও স্যার। আপনার সৌভাগ্য না দুর্ভাগ্য আপনি করে বুঝছেন আপনার ছেলে কই? আপনার ছেলে কত বড় অন্যায় করছে সেটা জানেন? সে দর্শন করছে একটা মেয়েকে, ওর উপরে নারী নির্যাতন মামলা হয়েছে। ঠিক আছে স্যার, বোকা আরো বুঝা দরকার আছে, আমার তো বাচ্চা হুয়াই গো বুঝ। সেটা পরে দেখা যাবে। স্যার তার লগে বাকি এখন সময় নষ্ট করিলাম না চলো, ও স্যার ফাঁসি যদি না হয়, ফাঁসি যদি কোনো কারণে যদি আটকায়, যাবজ্জীবন তো অবশ্যই। স্যার স্যার পুরো কথা স্যার স্যার
আমার খালি বড় বড় মাছ বড় বড় মাছ মাথাটা নষ্ট করে অনেক চুক্তিটা তারে কিতা কইয়া গেছে নিচনি ফাঁসি না হইলে যাবজ্জীবন তো শিওর মিস হইতো না আহা কিতা লাগি অশান্তিটা করায় আমার ওখান তাকো চাই আকাশ জেলা হাজো ইলা মেয়ে গয়নি কোনোদিন দেখছো নি তুমি তুমি এখন কিতা করতাই আমার ফেরে বাসাইতা নানি বাসাই দেখো না কিতা করি সারোর খাম সাদে করুকা সারোর খাম সাদে করতে দেও আর আমার খাম আমি করি কোন সময় তোমার কাম করতাই আমার ফেলে লইয়াল দেনি আল্লাহ সময় তো জান না দমলো আস্তে ধীরে খাও কোদাল লাগাল খাও ঠিক আছে সারাইয়া গেছো আমার তো মেজাজটা কিন্তু তুমি আমার খারাপ করি ফেলাই দিয়া আমার ফুয়া যদি কোনো ক্ষেত্রে জেলও হামাইব নানি আমি তোমার সার দিতাম না দেখবানি তোমার ফুয়াই ও তো বড় একটা ঘটনা ঘটাইছে জেলো না হামাইয়া কিতা মা পাইলি তার মানে তুমি সেইটা আমার ফুয়া জেল হামাইতো শাস্তি হইতো নাইলে যাবজ্জীবন জেল হইতো বুঝে নিছি আমার ফুয়ার যদি কিচ্ছু হইব না নি তোমার বইলাম না আমি কিতা বলবো আর পরিচয় বসি না আহা তুমি মরা লাগতো না মরা লাগতো মানে মামলা জায়গা থাকলে তো না আমার ফুয়া জেলো হামাইতো মানে কিতা বুঝলাম না কি কিতা হইতাছে এটা হইয়ারও কথা যদি মামলা থাকে তে না পুলিশ আইতো আর যদি মামলা না থাকে তে তো আমার ফুয়ারও তো ধরতে পারতো না জেলও দিতে পারতো না যাবজ্জীবনও দিতে মামলা না হইলে কিতা পুলিশ আইও নি তুমি কিতাতে কিতা মাত্রা তুমি পাগল হয়ে গেছো আর কি হেব পুলিশ আইছে আমি খোদরি চাই তোমার এব মা হইছে দেখিবা করো আমার কাম আমারে করতে দাও মা খালি অশান্তি হইও না ও বোন তুমি মন ভাঙিও না দুর্বল হইও না মনের মনোবল রাখো মনের শক্তি রাখো ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো বিচার পাইবা তুমি আসলে আপনারে কিলা কইতাম আপনি আমরা লাগে যে কষ্ট কররা আমরা লাগে যে দৌড়াদৌড়ি কররা এটা আসলে বলার মতো না তবে আমি একটা চিন্তা করলাম আমি কিন্তু সুষ্ঠু বিচার পাইমনি ইনশাল্লাহ কেনে হইতে না বাই আছি তো বাই আছি তাই এলাকাত দেখাম খুব বেশি তাই করা কদর জালিমে কিন্তু পারতা নাই সবরে তো আর টানা তোর মুটি নিতে পারতা নাই দেখো কা তারা হইলা বড় লোক মানুষ আমরা হইলাম গরিব মানুষ তারা চাইলেও সবটা কিনে নিতে পারবা টেকার মাধ্যমে কিনুক আমার তার বাপর ক্ষমতা আমার কিনুক আমার কাছে আইছিল তো পর আমারে বিদেশ পাঠাই দিব তো বিদেশ যদি না যাই তে আমার ঘর দুতলা করে লইব তো এই করবো সেই করবো আমার কোনো সমস্যা হইতো না তো বাজারের দোকান দুইটা কিনে লইব আমি ব্যবসা করে খাইতাম মানুষ সারা জীবন ও ধরনের প্রস্তাব দিছে তোমার এই ভাই রাজি হইছে না আর রাজি জীবনে হইতো না ও দেখো কা ভাই কইলাম নানি তারা হইলা বড় লোক মানুষ তারা চাইবা সবটা টেকার মাধ্যমে কিনে নিতা তাই থানাত গেছন কোর্টও গেছন ওদেরকে আপনার কিছু তাই নাইছন টেকা দিয়ে আপনারা কিনতা শেষ বর্ষ খালি আপনি আসুন ভাই আপনি যদি আলি যাইন আমার বাসা মনে সমান হয়ে যাব আমার বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকতো না আমার লিয়া চিন্তা করিও না আমি বদলিছি না আর এক জোড়া বদলিতাম না আমি লোভী নাই আমি যদি লোভী মানুষ হইতাম ঠিক এই এলাকাত সবচেয়ে ধনী ব্যক্তি আমি তাহলাম মানে বুঝছো তাই সবরে কিনতে পারবা কিন্তু আমারে পারতা না এই বিশ্বাস আমার আছে ভাই আছে গতিগত আপনারা বর্ষা করছি আপনি ফোরা থেকে যতক্ষণ খাটরা আমরা লাগি এলা কোনো মানুষ হইলে খাটলা না অনেক আসলে আপনি খুব ভালো মানুষ ভালো মনের মানুষ কোনো সমস্যা নাই একদম লাস্ট পর্যন্ত দেখুন তাই কই দিতে পারেন শুনবেন টান ফুয়ার বিচার হইতে হইব টান ফুয়ার বিচার না হওয়া পর্যন্ত আমি এক জোড়া লোক ছাড়তাম না দরকার হয় আমার বাড়িঘর পর্যন্ত আমি বেচতে রাজি আছি ভাই বাড়িঘর কোনটা বেচা লাগতো না আপনি খালি আমরা লক্ষণটা থাকলে হইব আল্লাহ গবেন আমি তো তোমার লগে আছি ওই যে তোমার টানাটা ডাকছে নানি আমি খবর পাইয়া কিতা আমি আমার খাম কাজ ফালাইয়া তোমার লাগে আইছি না আমি তোমার একলা যাবার দিছি একলা যাবার দিলাম না এই মুহূর্তে তোমার একলা রাস্তাঘাটে বাড়ানো উচিত না আসলে ভাই আপনি ঠিক কথা কইছেন আমি গরু টিকতাম পারাম না আমার ফোনে হুমকি দামকে দেওয়ার আমার মারিলি বা খাটিলি বা টেকার অফার করা কত টাকার বুঝছি চলে বলে কলে কৌশলে তোমার থানতে বাইস্ট করতো স্যার অটুত তো নারী কোনো অবস্থায় ফাটতো নাই তুমি চিন্তা করিও না ও তো কিতা কর টেকার উপর তো দে জানেও মারি দিব মানে কোনো কলে না কোনো কলে এগু শেষ করে দিতে তুলিয়া নিতে মামলা এক ধরব না আসলে খদরিচর ভুয়া খুব বেশি বাড়ি গেছে বুঝছো এগুলো যদি বিচার না হয় তে আরো দিন কিতা আরো একটা ঘটনা ঘটাইব এলাকা তোলা ঘটনা ঘটাইতে থাকবো না নি তুমি চাও না এগুলো বিচার হইতো অবশ্যই আও বোন মনোবল রাখো আও কই গো তেরার মা গরো আসনি ও
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নে আমরার বাড়ি বুঝলাম না কিলা কিলা। না ও ভাই যাই আর আখটা আমার মনে হইল যে দেখিয়া যাইতে তার মারে তার বাপ থাকতে অবশ্যই আমি ও একবার বিচারও জানি আমি আইসলাম আর আমার আওয়া পড়তে উঠছে না ইয়ার আচ্ছা ইরন ভাইয়ে তো দেখি একবারে সাফটা বানাইয়া তুই আগে শুন আমি তো মনে করছিলাম একবারে নিয়াল করিলিছন বিল্ডিং বানাইয়া বইয়া মাতুকা। আমি বই আর না ইচ্ছা কইরা যেহেতু কিতা করাইছে হুয়া কই বাড়িয়া গেছে কোনো দরকারে ওইব। হে তো বহুত বড় এক দরকারি হয়ে গেছে তোমার হুয়ার বালাও আহল জ্ঞান বুদ্ধি কারণে শত এখন সৎ মানুষ তার খুব সততার পরিচয় তার খুব সুনাম আছে এই গাঁও ভাড়া প্রতিবেশ চুগো বোন তোমার হুয়া তো আমার গোলার খাট হয়ে গেছে মানে কিতা হই? তুমি জানো সবটা জানো শুনছ অবশ্যই একটা বিষয় আমার বাচ্চায় গুফা বয়স একবারে কম একটা ডং ডাং করে লিছে আর কি। কিন্তু তোমার ফুয়ায় আমারে আর আমার ফুয়ারে ফাঁসাইবা লাগে থানাত গিয়া হে দর্শন মামলা দিছে হে সাক্ষী হইয়া ভাবি তোমার ফুয়ারে কইও অফিসারে যদি তারে ডাকে আমার বিরুদ্ধে গিয়া সাক্ষীটা দিত না ভালো কিতা মাতুন? আমার ফুয়া যেখান দেখছে ওখান কইব ওখান কইব। হে এক কথার মানুষ যা দেখে তা কয় হে মিছা কোনোদিন মাতে না। আমার ফুয়া যা দেখছে তাও কইব। ই খে তেরার বউনি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কিতা গো মাই তুমি চাও নানি তোমার জামাই লইয়া তুমি সুখে সুন্দর ভাবে থাকো শান্তিভাবে সংসার খান করো ভাবি শুনো তুমি আমার কিন্তু ফালাইবার নাই ওইয়ে তুমি আমার গাঁত লয়ে পাবি আমি কিন্তু নাইনি যখন দেখমু ফিসে দিয়া আটিয়া পিঠির দেয়াল টেকি গেছে নাই আমি সামনে দিয়ে আগুয়াইতে গিয়া যে যত খান করা লাগবো যে তা করা লাগবো আমি করতে বাধ্য হইব ভাবি তুমি তো বালাটিকে চিন্তায় জানদায় আমার সম্বন্ধে আমি টেকা দিয়া কিন্তু হাসারে মিশা আর মিশারে হাসা সাদারে খালার খালারে সাদা বানাইতাম পারবো ইকান খালি আমি নাই আজকে গাঁর মানুষও জানে সবে আপনারে ডরায়। ডরায় গাজি হইছে গিয়া একটা গরিব মানুষ তার পয়সা গুণ হে বেহুদা খরচ করায় না যান হেও খরচ করে না যান আমারে হয়রানিত ফালায় না যান ভালোই আপনি কিতা হইতে চাইরা? অত ভাবি সুন্দর কথা কইছো যে কিতা হইতে চাইলাম বহু সময় তুমি লাইন আইছো শুনো গাজির হুরি দোষিত হোক না নির্যাতিত হোক না অত্যাচারিত হোক তার ফ্যামিলির বিষয় তার ব্যক্তিগত বিষয় তার দেখো তোমার হুয়ারে হইয়া গিয়া এই বিষয় হেগা নাক গলাইতো না দরকার লাগে আমি বাতি যারে বাজারও দোকান যদি লাগে দোকান কিনতে চাই আমি কিনিয়া দিই সে যদি বিদেশ যাইতো চাই আমি তারে বিদেশ পাঠাই তোমার ঘর যদি 2 তলা বিল্ডিং বানাইতে চাও আমি 2 তলা বিল্ডিং বানাইয়া দিই মানে তুমি যেটা চাইবাই আমি ওটা দিতে বাধ্য আপনি আমরা অতটা খেনে দিতা আমার স্বার্থ আছে কিতা শর্ত? আমার স্বার্থ আছে তো কইলাম যে আইসটা কি তোমার তেরা গাজীর হুরির সম্পর্কে কিচ্ছু জানে না কিচ্ছু শুনছে না যদি থানাতনে ফোন আয় সাক্ষীটা দিত না আমার বিরুদ্ধে মানবানি কি মানবো বুঝাইবাই অবশ্যই বুঝাইলে খেনে বুঝতো না শুনো এখন কথা কই ও যে কইরা খেনে মানবানি তাই তোমার টানো সংসার খেয়ে চালায় আই যদি হে না থাকে কিলা চলবো একটা কথা আছে নানি বাসও নাই বাসিও নাই বরং আমি যেখান কইতাম আমার কথা যদি কোনো মানো নাই ভালো হইব ভালো রূপে ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জনাব আপনারে ফাইলিছি বড় ভালো হইছে আমি আপনার কাছে যাওয়া আমি আপনার লগে দোকান মাত মারতাম চাইরাম জনাব আপনার খিতা মারতাম দরকার আছে জনাব দোকান দরকারি মাত মারতাম হইলাম বাড়ি খানো হইলে ভালো হইল নে আপনার লগে মারতাম নি আমি আপনার ফুয়ায় অর্থ বড় ক্ষতি করছে আবার আমি গ্রামে মুখ দেখাইতাম পারি না আবার আপনি কইরা আপনার বাড়ি আপনি আমার বাড়ি দিতা গিয়ে মাতিতা
কিতা মাত্রা ও না তুকা আচ্ছা 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 আস্তে আস্তে রাগ করো না জান আপনার সুবিধা মতো আপনি যদি অন্য মারতাম সে আমি অন্য মারতাম ফার্মুর সমস্যা নাই কোনৌকা আমার যে বাচ্চাটা আমার ফুয়ার বয়স কম বুঝ কম আহল কম অত টানসি আর নাই এটা চলাফিরা নাই বুঝছো না এর মাঝে তার একটু পাগলামি দোষ আছে মাথার সমস্যা বুঝছো পাগলে পাগলামি করি লাইছে কখন কইছিলাম মামলা হামলা এটা না দৌড়িয়া নাইনি একটু যদি বুঝি লাইন আমার লগে আপোষ হয়ে যায় তে আপনার ভালো হইব কারণ আপনি গরিব মানুষ আপনি যদি 100 টাকা বাকরেন আমি 1000 বাকর আপনি ভারতা নাই মামলা হামলা খেলে আমার লগে আপনি যদি 1000 বাকরেন আমি 1 লাখ বাকর আপনি যদি 1 লাখ বাকরেন আমি 1 কোটি বাকর এর লাগি চাইছিলাম দৌড়িলেও হেরান দৌড়াইলেও হেরান একটা কথা মুখর বুলি আর বন্দুকর বুলি যদি একবার বার হয়ে যায় ডাইনি সাথে কিন্তু এটা ফিরত আর আয় না বুঝছো না আমি কিটা কইছি বুঝছি আমি গরিব থেকে আমার বাড়ির সামনে আই আমার ট্রেড দিলে আপনি নানি জমক দিলে আমারে না 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 এখানে আপনি ভুল বুঝা আপনি ভুল বুঝই না জান আমি আপনারে কিলা দমক দিমু কৌকা চাই আপনার আমি দমক দিয়ার না বুঝই না নি দরকার এর লাগে আপনারে টুকাইরাম কইরাম ফয়রুজনে দরকার আপনার বাড়ি যাইব আপনি কইছো নন হইতাম এর লাগে হইছে একটা কথা ফুল খসলাইলে ফুলর গেরান বার আর নদীর খসলাইলে নদীর গন্ধ বার হয় আপনি কথাটা বালা থেকে বুঝো সমঝোতা কিতা করতাম আমার ফুলি যে ক্ষতি হইছে ফারবানি আপনি ক্ষতি ফুল হইতা পারবানি খারাও আস্তে আস্তে আপনি খেনে অত ফেরেশান হইরা খেনে অত রাগ সুখ দেখাইরা ক্ষতি হুরন দেখো কা ইটানো আমার ফুয়ায় মার্ডার করছে না যে মানুষ মারি লাইছে মানুষের বদলা মানুষ দেওয়া লাগবো ই মানুষের ভিতরে জান হারাইয়া দেওয়া লাগবো ইলাখান কোনটা শুনৌকা সামান্য একটা জিনিস লস হইছে তবে ইটা বইয়া দিতে গিয়া আপনি যা চাইবা আচ্ছা আপনি দেউকা চাই আপনার যে রাস্তার খান্দার যে বাড়ি খান এই বাড়ি খান যে জায়গা আছে জায়গাও তো আপনার নাই ইকান হইলগা সরকারি এখন জায়গা আর যে গড়খান আপনার আছে এই গড়খানও তো আপনি বানাইছেন না গেরামর মই মুরব্বীও যে লন্ডনী আমেরিকানি হলে আপনার গড়খান আপনারে বানাইয়া দিচ্ছেন আপনি তাহরা দেখো কা আপনি যদি চাই আমি আপনারে জায়গা কিনিয়া দিতাম পারমু আপনারে আমি গড় বানাইয়া দিতাম পারমু আপনার হুরিরে আমি বিয়া করাইয়া দিতাম পারমু দরকার লাগে নৌসা দামান আমি টুকাইয়া দিমু এসে দরকার হয় আমি আপনার হুরিরে বিদেশ পাঠাইতাম পারমু মানে আপনি যা চাই দেখো দেখো চিন্তা করো আপনি বালা থেকে আরো খান কথা শুনো আর যদি আপনি আমার লগে মামলা খেলই নাইনি আমি যেটা লাগি কিতা করমুরে ভাই আমি নিজেও কইতাম পারলাম না দেখো দেখো বালা করে চিন্তা করি দেখো তোমার বাল দেখো তুমি আমার লগে কম্পিটিশন করিয়া পারতাই না এই মামলা জিতা লাগি নাইনি আমারে যা করা লাগে আমি তা করবো কারণ আমি ব্যর্থতা স্বীকার করা ফতরি চালি নাই দরকার লাগে ফতর খাটা আমি ফরাইনি কথা বুঝাইনি কিতা কইতাম দেখো চিন্তা করো বারবার কইতাম তোমার বাল হইব আমার পয়সা আছে আমি টেকায় পয়সা সুখী তোমার পয়সা নাই তুমি সুখী নাই আমি চাইমু আমার টেকা পয়সা দিয়া আমি তোমারে সুখী রাখতাম তুমি কিতা চাও আমারে এর মানে আপনি কিতা করতে চাইরা আমি কইতাম চাইতাম তোমারে তুমি যা চাইবাই যেটা চাইবাই যেন চাইবাই যে মুহূর্তে চাইবাই আমি দিবা লাগি প্রস্তুত আছি কথা কও। এটা কি তেরামিয়ার বাড়ি? জি স্যার ডাক্তার। তেরামিয়া বাড়িতে আছেন? তেরামিয়া, কে রে বউ? থানা থেকে আসছি, বের হন। আপনারা কিতে লাগাইছো? আমরা থানা থেকে আসছি, একটা ইনকোয়ারি বিষয় আছে। তেরামিয়া কই? ডাক দেন। ও বৌমা, ও বা ও বউ, কেনে আমার তারা মেয়ে কিতা করছে? পুলিশ আমরা বাড়িখানে আল্লাহ জানেন গো মায়া, আমি তো কোনটা বুঝলাম না। তারা তো আইয়া তারা মেয়ারে তো কইরা টানলে তো কইরা হয় হয় তাইন কিতা করছো কিতা করছে না আমার ফা কিতা করছে? দরকার তো হচ্ছে তেরামিয়ার সাথে, আপনাদের সাথে কথা বলে সময় নষ্ট করার সময় নাই আমাদের হাতে। ডাক দেন উনাকে, আর নাহলে ভিতরে ঢুকতে কিন্তু বাধ্য হব। ও ফুট ফুট, দেখো সাইন পিছর দরজা খোলা নি। ও তারা মিয়া, দেখা দাও আমার পিছর দরজা খোলা নি, দেখো সাই ফাল্লে কুকুলিয়া রাখি দিও। আমরা এই জায়গায় কেন আসছি না, আপনাকে তো অনেক ভালো মনে করতাম। ঘটনাটা ঘটাইছেন আপনি, আর দোষ চাপাচ্ছেন একজন ভদ্রলোকের ছেলের উপরে।
স্যার বহুত বড় ক্রিমিনাল বুঝছেন। আমি আসলে ব্যাপারটা বুঝলাম না, আপনারা কিতা কইতে আছে এটা স্যার? ঘটনা আমি ঘটাইয়া অন্যর উপরে দোষ চাপাইতাম সেটা হয় হয় আমার ফুয়া কিতা ঘটনা ঘটাইছে স্যার? আসলে আপনারা কোনানো ভুল। আপনারা হয়তো যাইতা এক জায়গা তারা আইছেন আর ভুল করে আছেন মনে করেন না আমি। সুমি দর্শন মামলায় আপনি অনেক খেলামেলা করছেন তাই না? ভালোই তো টাকা ইনকাম করছেন। কত টাকা হইছে? আশ্চর্য, আমি কেন ইনকাম করতাম না স্যার? একজন নিরীহ মানুষের উপরে নির্যাতন হয়েছে, আমি এগু প্রতিবাদ করলাম এবং আমি আটরাম ফাটরাম, এখানে আমি টেকা নিতাম কার কাছে তাই কাছে। সেটা তো আমরা অনেক ভালোভাবেই জানি, আর বাকি সবকিছু থানাতে গেলেই বুঝতে পারবেন। ও স্যার আপনি তো কিতা মাত্রা, আমার ফুয়া কোনো দোষী নাই। আস্তা এলাকার মানুষের ডাকিয়া দি কাউকে যদি একটা কথা কয় আমার ফুয়ার বিরুদ্ধে, আমার ফুয়া বাদতে আমি খান খাটিয়া তো লইলিমু স্যার। জয় স্যার। আচ্ছা দাঁড়ান, ঠিক আছে, ভিকটিমকে ডাক দাও। আপনারা একটু বায়ুকা স্যার ডাকরা স্যার, ও তো তাই নাইছেন তান্তে জিকা। আল্লাহ মাহমুদ, আপনি পাগল হয়ে গেলা কেন? স্যার তো অবশ্যই জিকেইবা, আমরা কিন্তু আপনারা দূরে লিয়ে যাবো। মানে আপনারা নো আমার কইরা দোষী বানাই কিন্তু আপনি যদি 200 আনতে তো আপনারা দূরে নিব, নির্দোষ মানুষ তো আমরা দূরে নেই না, যে দোষ করছে তারা দূরে নেই। জয় ও জিনিস। বেশ সুমি, আপনার সাথে কি কি ঘটছে, ঘটনাটা কি সবার সামনে খুলে বলুন। খো গো মাই খো, ডরাইও না বেটি। সাফা আছি তোমার লগে কি তো হইছে, কিতা করছি হুয়াই সকল গেছি, তুমি খো বাঙ্গিয়া তারারে বুঝাইয়া। মিস সুমি, আপনাকে নির্যাতন কে করছে, ধর্ষণ কে করছে, সে কি এই জায়গায় আছে? বলুন। জিও স্যার, তাই নিয়ে জায়গাত আসই। ও দেখো কা মুখোশধারী শয়তান, বালা মানুষের রূপে একটা মুখোশধারী শয়তান, তাই না আমার নির্যাতন করছেন, তাই না আমার দর্শন করছেন, আমার জীবনটা তাই নষ্ট করছেন স্যার। তুমি 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 তা কিতা হো বোন? আমি তো সেই সময় নিজে আসলাম উপস্থিত, সেই ঘটনাটা ঘটাইছে আমি নিজে দেখলাম, তুমি নিজে কইলাই। তোমার বাপরে আমি ফোন দিলাম, তোমারও লই আমি মেডিকেল গেলাম। আমি তো কইলাম এই এলাকার কেউ থাকুক আর না থাকুক, অন্তত আমি তোমার লোকে থাকবো, অন্তত তুমি সুবিচার পাইতাই। কিন্তু আজকে তুমি তার সামনে আমারও দোষী বানাইলে। এই চুপ! মানুষে কইছে না নিপকারীরে বাঘে খায়, তুমি এলাকার সব মানুষে আমার বিপক্ষে মাতক, অন্তত তুমি হাসা কথা মাতো। একদম চুপ! আপনার যা বলার কোর্টে বলবেন। এই সিম, আমার ফুয়া তুমি আম্মা তোমরা তো নিতে কিটা হলে গো। তেরার মা, আমি কইছি তোমার তেরারে আমি বিদেশ পাঠাই, যদি না যায় আমি টাকা পয়সা আছে বড় ব্যবসায়ী বানাই, দরকার লাগে 2 তলা বিল্ডিং বানাই যাতে, যা চাইবাই যেটা চাইবাই আমি দিব, কিন্তু আমার কথা মানছিল না। তুমি তাকে খাই দিচ্ছো না, কিন্তু তার আরে আমি চিনি লাগছি দিছে তোমার ফুয়ার বিরুদ্ধে সাক্ষী ফাঁসাইছে নি তোমার ফুয়ারে। তোমার ফুয়ায় দর্শন করছে না, তোমার ফুয়ার নির্দোষ। ইকান তুমি বালাটিকে জানো, আমিও বালাটিকে জানি, যে দর্শিত হইছে কেউ বালাটিকে জানে, কিন্তু কি তো হইছে আমি আমার স্বার্থ রক্ষার্থে আমি রূপ বদলাই লেছি, আমি টাকা দিয়ে কিনে লাইছি। তোমার ফুয়ার সহজ সততার পরিচয় দিতে চাইছে। তেরার মা, আজকাল সততার কোনো বাদ নাই, এই সমাজ বর্তমানে সততার কোনো দাম